আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতা কাটল না, বরং জটিলতা আরও বাড়ল। কারণ আইএসএফ এর পক্ষ থেকে যে 4টি আসন চাওয়া হয়েছিল তা নিয়ে পত্রপাঠ খারিজ করে দিল সিপিএম। জানিয়ে দিল একতরফা কোনো কিছু হবে না, আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ার জায়গায় এখনো নিজেদের মধ্যেই আকচাকচিতে ব্যস্ত সিপিএম এবং আইএসএফ। সব মিলিয়ে জোট ঘেটে ঘ। গোলমালের মূলে 4 আসন: পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, মুরারই, ভগবানগোলা। এই 4 বিধানসভায় ইতিমধ্যেই বামেরা প্রার্থী ঘোষণা করেছে। আইএসএফ এর দাবি, আলোচনা চলাকালীনই বামেরা এই আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। তাই প্রথমে চিঠি দিয়ে, তারপর ইমেল করে এবং সর্বশেষ সাংবাদিক সম্মেলন করে বামেদের কাছে ওই 4 আসনে প্রার্থী প্রত্যাহারের আবেদন জানিয়েছে। এই 4 আসনেই প্রার্থী দেবে বলে জানিয়ে দিয়েছে নওশাদের দল। আমরা টোটাল বামেদের সাথে সহমত সম্পূর্ণ হয়েছে, যেটা চূড়ান্ত হয়েছে সেই সিট সংখ্যা হচ্ছে 29টি। আর যে 4টে সিটের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করলে পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা, মুরারই, এই 4টে সিট দিয়ে আমরা 33টা সিটে এই পর্যায়ে আমরা আজকে ঘোষণা করছি। শুক্রবার আইএসএফ এর পক্ষ থেকে 33টি বিধানসভা আসন চিহ্নিত করে তাতে লড়ার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 29টি কেন্দ্রে বামফ্রন্টের সঙ্গে আলোচনাক্রমে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করা হয়েছে। যদিও সেই সমস্যার সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি বলেই জানানো হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। এ সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন যে 29টি আসনে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঘোষণার কথা আইএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে তা সঠিক নয়। চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, তবে নিষ্পত্তির পথে। এর মধ্যে এমন আসন রয়েছে যেখানে বামফ্রন্টের শরিক দলগুলির দাবি রয়েছে। আলিমুদ্দিনের সাফ বার্তা, একতরফা কিচ্ছু হয় না, উভয় পক্ষকেই দেওয়া নেওয়া করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। 294টা আসন আছে, তার মধ্যে ওরা বলেছে 33টা আসনে একটা তালিকা দিয়েছে এবং বলেছে আমরা এগুলো লড়তে চাই। ইতিমধ্যে আমাদের কাছে আর অনেক বেশি আসন দাবি করেছিল, তার মধ্যে 29টা মতো আসন আমরা সহমত হয়েছি, আর বাকি 4টে আসন আদান প্রদান হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের অনুমান, সিপিএম এর সঙ্গে চাপের খেলা খেলছে আইএসএফ, যে খেলার অংশ নন্দীগ্রাম সহ রাজ্যের মোট 4 আসন চিহ্নিত করে নওশাদদের লড়ার দাবি জানানো। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।